নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। কাকসায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাস রাতে ফোন করে ডেকে নিয়ে যায় অভিযুক্ত, দাবি পরিবারের। সকালে গুরুতর জখম অবস্থায় উদ্ধার। পবিত্র বিশ্বাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। অভিযুক্ত শম্ভু দাসের বাড়ি ভাঙচুর, এলাকাবাসীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় কাকসা থানার পুলিশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, পরিবারের কি অভিযোগ, কেন খুন করা হলো তাকে? দেখো অনন্যা, যিনি মারধর করেছেন তার নাম হচ্ছে শম্ভু দাস। এলাকায় শম্ভু দাস রীতিমতো সুদের কারবার করে বলে যেটা পরিবার এবং এলাকা সূত্রে জানা যাচ্ছে। সম্ভবত সুদের কারবারের বিষয়ে কোনো রকম তাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়েছিল, সেই কারণে হয়তো তাকে খুন করা হয়েছে, এমনটাই মনে করছে পরিবার। পরিবারের দাবি, গতকাল রাত্রে ফোন করে তাকে ডেকে নিয়ে যায় শম্ভু দাস এবং দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পাওয়ার পর ভোরের দিকে তাকে গুরুতর আহত অবস্থায় তারই বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায় এবং শম্ভু দাসের বাড়ির সামনে থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে পানাগড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের মৃত্যুর ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর থেকেই গ্রামের মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং গ্রামের মানুষ শম্ভু দাসের বাড়ি চড়াও হয় এবং তার যে একটা বাড়ির সামনে গাড়ি ছিল সেই গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ এবং বন দপ্তর এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে কিন্তু যত খবর গোটা এলাকায় ছড়ায় ততই কিন্তু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং সকালে খবর পেয়ে সেখানে কাকসার যিনি এসিপি রয়েছেন এসিপিও আসেন, ঘটনা তদন্তে নামেন এবং গোটা বিষয়টা তারা তদন্তে নেমে তারা গোটা বিষয়টা তারা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে তারা পুলিশ জানাচ্ছে না। পুলিশ জানিয়েছে যে গোটা বিষয়ে তারা খতিয়ে দেখছেন এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সুজিত। আমাদের সঙ্গে ছিলেন সুজিত ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি। অভিযুক্ত শম্ভু দাসের বাড়ি ভাঙচুর করারও অভিযোগ। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ, ইতিমধ্যেই তদন্ত চলছে। তৃণমূল কর্মী খুনে উত্তেজনা শুরু হয়েছে ঘটনাস্থলে। সকালে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় পবিত্র বিশ্বাস।